শোনো ভাই এটা বরিশাল দিয়ে হ্যাঁ তোর এই ভিডিও করছিস ক হ্যাঁ অবশেষে আমরা এই যে পার্সেল পাইয়ে গেলাম। পার্সেলটার ভিতর কি আছে সেইটাই মেন কথা, কিন্তু কথা কেন তুমি বলো। আরে বন্ধ করো কেন মজা করো না এটা এটা দিয়ে ভিডিও করা হয়। হ্যাঁ ওই মোটো ব্লগিং, যে বাইক নিয়ে ঘুরতে গেলে যে রোডে যে ভিডিও গুলো করা হয় এই ক্যামেরা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিজুস রাইডার। আশা করি সবাই ভালো আছেন, আমি সব মিলে সৃষ্টিকতার কৃপা এবং আপনাদের আশীর্বাদে ভালোই আছি। সো সবাইকে জানাইতে আছি শুভ বিকাল। আর আজকে রওনা দিলাম হঠাৎ বরিশালের উদ্দেশ্যে। আর বরিশালের উদ্দেশ্য বলতে কি, যে কোনো সময় হঠাৎ চলে যায় বরিশালের শহরে, কারণ আমার বাসা থেকে বরিশাল শহর বেশি দূরে না। সো এটা নতুন কিছু না। সো আজকে কী কারণে যাইতেছে এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ আজকে যাইতেছি এক্স্যাক্টলি একটু পরে বলতেছি, বিকজ সামনে একটা ছোটো ভাই দাঁড়ায় আছে, ওকে নিয়ে নিই, তারপর যাইতে আসি, মানে সব কিছু বলতে আসছি আপনাদের কাছে। কি অবস্থা ভাই? বরিশাল যাইতেছে একটু, বুঝি না কিছু। ক্যামেরা 100 হ্যাঁ গাইস, ছোটো ভাইকে নিয়ে নিলাম। এখন মেন কথা যে বরিশাল কী কারণে যাইতেছি, তাই তো? হ্যাঁ বরিশালে এক্স্যাক্টলি যাইতেছি বরিশাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মেইন হাউসে। আমার একটা পার্সেল আসছে, ওই পার্সেলটা নিতে। এখন পার্সেলের ভিতর কি আছে এইটা না হয় এখন নাই বললাম, বিকজ ওইটা আপনাদের একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব। বিকজ আমার একটা স্পেশাল কাছের একটা ফ্রেন্ড আমার জন্য একটা স্পেশাল উপহার আমার জন্য পাঠিয়েছে। কাছের বলতে যে কতটা কাছের সেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার সব থেকে একটা বেস্ট ফ্রেন্ড, যে আমাকে সব দিক থেকে সাপোর্ট দিছে। সো তাকে তো বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি, যা তার তুলনা মানে যতই করি ততটাই কম। সো সেই কারণে বরিশালের উদ্দেশ্য। আর এই যে সামনে দেখেন এই পাখনা এসে পড়ছে। শোনো ভাই এটা বরিশাল দিয়ে হ্যাঁ তোর এই ভিডিও করছিস ক চালাই তো। ও মাই গড, আজকে ভীষণ একটা মজা পাইলাম, বিকজ ছোটো ভাইটা অনেক মজার। দেখলে বোঝা যায় না যে ছোটো ভাই, বাট ছোটো ভাই আমার ফ্রেন্ডের ছোটো ভাই, আর আমার কাছের খুবই একটা ভালো একটা ছেলে। সো ওর সাথে যখনই দেখা হয় অনেক মজার। আজকে আমার ক্যামেরা দেখে বেশি মজা নিতে পারে না, বিকজ ভাবছে যে ওর ভিডিও করে নিয়ে না মেরে ওর কী করি, বা বিকজ ওর কোনো মাইনাস পয়েন্ট পাই না ভাই। যখনই আমার সাথে ওর দেখা হয় তখনই মনে করেন যে কোনো দিক থেকে না কোনো দিক থেকে ও আমার সাথে মজা নেওয়ার জন্য সবসময় আমার পিছনে লাগিয়ে থাকে। সো আজকে ভাবছিলাম যে ওরে ভাগে পাইলাম, আজকে ওরে দেবো মজা, কী কারে বলে, কিন্তু তা হইল না। চালাকে আমার বুঝছে যে আমার বুদ্ধিটা কী। আর আমি তখনও অতটা প্ল্যান ছিল না যে ক্যামেরায় কী করবো, কিন্তু আমার ওর কথায় মনে পড়ে গেল যে এই তো আজকে পাইছি পাগলারে, কিন্তু পাগলার সাইড কেটে গেল। যাক, আজকে কুরিয়ার সার্ভিস আবার 8টার ভিতর অফ হয়ে যাবে, তো তাই একটু তাড়াতাড়ি যাওয়াটাই আমার মনে হয় বেটার। সো সন্ধ্যা তো হয়েই গেল, তাই না বলেন? তার বেশিক্ষণ তো নাই। আর এই যে কথা বলতে বলতে একদম বরিশাল শহরে চলে আসলাম। বরিশাল শহর বলতে এখন এই যে কাশীপুর বাজার দেখতেই পাচ্ছেন, যে চারিদিকের পরিবেশ দেখলেই বোঝা যায় যে বরিশালের ভিতরে চলে আসছি। আর বিকজ এই রোডটা আপনাদের তো একদম পরিচিত হওয়ারই কথা, বিকজ এই রোডের অনেক মাই গড, আসতে কি বুঝলাম না ভাই, বাইসাইকেল নিয়ে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে রয়েছে, তাও মেইন রোডের মাঝখানে। এইটা আসলে বুঝলাম না আমাদের আসলে কমন সেন্সটা কি। যাক, এটা কোনো ব্যাপার না, যাক কোনো দুর্ঘটনা না, এইটাই সে মেন কথা, তাই তো? হ্যাঁ, আর এই যে কথাটি বলতেছিলাম, চারিদিকে আলো ঝলমলে পরিবেশেই বোঝা যায় যে আমরা বরিশাল শহরে চলে আসলাম। আর এই যে নতুলা বাস স্ট্যান্ড, প্রতিদিনের মতোই জ্যাম। এটা নতুন কিছুই না, সবই পুরাতন। নতুন বলতে যদি এখন মনে করেন যে হঠাৎ চারিদিকের পরিবেশটা ফাঁকা হয়ে যাইতো, তাহলে মনে হইতো যে এই হঠাৎ এটা তো নতুন। কারণ এরকম তো নতুলাবাদ স্থান শুধু সেই লকডাউন ছাড়া আর কখনো আমি ফাঁকা দেখি নাই। বাট লকডাউনের সময় একবার আসছিলাম, একটু ইম্পর্টেন্ট কাজ ছিল, তাও অনেক প্যারা নিয়ে আসছিলাম, যা বলে বুঝাতে পারবো না। ও মাই গড, কি হইতেছে ভাই? এগুলো কি
এই যে দেখতেই পাচ্ছেন ভ্যান একটা ওই পাশ দিয়ে রং সাইড থেকে আর একটা ভ্যান এই পাশ থেকে, আর এই যে ভ্যান স্টিল, যদি কারো সাইডে গায়ে বাজে তাহলে কি অবস্থা হইতে পারে, তাই না বলেন? সবই কমন সেন্সের ব্যাপার। কি ব্যাপার, কিছুই বুঝলাম না ভাই, আমি কিচ্ছু বুঝলাম না। আমি আসলে ওনাদেরকে যাওয়ার জন্য সামনে থেকে আরও বাইকটা দাঁড় করাই আমি ওনাদেরকে সাইড দিলাম যাতে ওনারা যাবে, তা ওনারা আমার পিছন থেকে যাইলো, বুঝলাম না কোনো ব্যাপার। যাক, তাও সবাই একটু সেফলিভাবে চলাফেরা করাটাই বেটার। ইদানিং এত পরিমাণে সড়ক দুর্ঘটনা হইতেছে যা বলে বোঝাতে পারবো না, তাই বাইক নিয়ে বের হইতে নিজেরই ভয় লাগে। মানে যত দিন যাবে তত অ্যাক্সিডেন্ট বাড়বে, তাই না? আর এই এই যে দেখেন, সম্রাট শাহজাহানের বংশধর, মানে কানে ফোন নিয়ে সে কথা বলতে বলতে রোড পার হইতে আছে, মানে বুঝলাম না আসলে, মনে হয় আমরা ভাড়াটিয়ে আর রাস্তাটা তার বাবার। আসলে অনেক সময় অনেক কথা বলি যেগুলো আসলে বলা উচিত না, বাট মানে মেজাজ খারাপ হওয়ার কারণেই তো এইসব কথাবার্তা বলি। মানুষের ব্যবহার, মানুষের ইদানিং যে অবস্থা দেখতেছি, মানে কিছু হয়ে গেলেই দোষ বাইকারের। মানে বাইকের যদি কোনো ভুল না করেও থাকে, আমরা বাইকাররা এমন হয়ে গেছি যে আমাদের নামে সব ভুলগুলো আসে। এখন ওই যে লোকটা একটু কিছুক্ষণ আগে যে দেখছিলেন যে মানে কানে ফোন নিয়ে কথা বলতে বলতে রোড পার হইতেছিল, যদি হঠাৎ তার সাথে লাগিয়ে যেত কি হইতো, এই বেটা ধর মার, মানে কারে আয়, ওই লোকটারা না কিন্তু ভাই, মানে যে বাইক ড্রাইভ করতেছিল বা যে কার ড্রাইভ করতেছিল তাকে ধরো। কিন্তু সে যে কানে ফোন নিয়ে কথা বলতে বলতে যে রোড পার হইতেছে, এইটা কারো চোখে পড়বে না। আর যাই হোক, এই যে হাতের ডানে যাবো এখান দিয়া রোড, এখান দিয়ে ঘুরতে হবে বিকজ সুন্দরবন কুরিয়ার সার্ভিসটার সামনেই, মানে একদম কাছাকাছি চলে আসছি। আর কথা বলতে বলতে মানে অনেক সময় কথার তালে হারাই যায়, যে কখন কোথায় চলে আসছি সেটা খেয়ালই থাকে না। এই যে সামনেই, এই যে হাতের ডানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এই যে কুরিয়ার সার্ভিসের মেন গেট। তো বাইকটা পার্কিং করতে হবে, হ্যাঁ বুঝছি যে ভিতরেই পার্কিং করতে হবে, বুঝতে পারছি, বা এখানে পানি কিসের। যাক, বাইকটা আগে পার্কিং করি, তারপরে চলেন ভিতরের দিকে যাই। তো গাইস, এট লাস্ট দেখেন আমরা কোথায় চলে আসলাম। এট লাস্ট লক দিলাম, হ্যাঁ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। এখন চলো পার্সেলটা কোথায় পাওয়া যায় সেটা আমি খুঁজি, তারপরে অবশেষে আমরা এই যে পার্সেল পাই গেলাম। পার্সেলটার ভিতর কি আছে সেইটাই হচ্ছে মেন কথা, কিন্তু কথাটা তো এখন না, এটা একটা সারপ্রাইজ। বিকজ যারা ভিডিওগুলো দেখে তাদের তো একটা চমক দিতে হইবে, তাই না রাহান? সো এই পার্সেলের ভিতর কি আছে এইটা না হয় সারপ্রাইজ রইলো, বাট একটা চমক আছে মোটামুটি। আমার কাছে ফেভারিট, এখন আপনাদের কাছে কেমন সেটা আপনারাই জানেন। সো দেখা হইতেছে একটু পরে। সো গাইস, পার্সেলটা নিলাম, বাট আবারও অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমার ফ্রেন্ডরে। মানে খুব ভালো লাগে যে আমার ফেভারিট জিনিসগুলো আমার বলার আগে সে আমাকে বুঝতে পারে যে আমার ফ্রেন্ডের এই জিনিসটা খুবই পছন্দ। সো আমি বলার আগেই আমার ফ্রেন্ড আমাকে পাঠিয়ে দেয়। ভাই আসলে আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাই গার্লফ্রেন্ড নাকি যে বলার আগে যে সব কিছু বুঝে ফেলে। না ভাই, গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ড থেকেও বেশি বেস্ট ফ্রেন্ড। ভাই গার্লফ্রেন্ড তো প্যারা ভাই, মানে আমি জীবনে দেখি নাই যে অনেকের গার্লফ্রেন্ডে দেখছি শুধু দিতেই থাকে, গার্লফ্রেন্ড জীবনে কিছু দেয় নাই। ভাই থাক ভাই, এগুলো আবার বললেন না, তাহলে আমার উল্টা পেলে মানুষের গার্লফ্রেন্ডরা এসে মারবে, ঠিক আছে? আমি ভাই সিঙ্গেল সাদা সিধা মানুষ, এগুলো আর বললে লাভ নাই। যাক, যে কথাটি, এখন এই ছোটো ভাইরে নিয়ে এখান দিয়ে সোজা বিবির পরে যাব, বাট আমার ছোটো ভাই প্রচুর সিঙ্গারা পছন্দ করে। সো আজকে আমি ভাবছি যে যা করে একটু সিঙ্গারা খাওয়াই নেই। আমিও পছন্দ করি, বাট ভাই পছন্দ করলেও সবসময় সব কিছু খাওয়া যায় না। কারণটা হলো কি জানেন, ওই যে একটা সমস্যা আছে না দাদু, ওই সমস্যাটা কি জানি, হ্যাঁ গ্যাস্ট্রিক এত পরিমাণে অ্যাটাক করে, মনে হলো যে এই আঙ্কেল এগুলো কি, একটু রং পাশ দিয়ে যাবেন না? মানে বুঝলাম না, আমি কি রং পাশে আছি? না তো, আমি রং পাশে আছি নাই, মানে কি এত জ্যাম কিসের এইখানে, এত পরিমাণে জ্যাম? এই এই দেখেন, এই এই আরেকজন, এই সামনে আরেকজন দেখেন, সে অটো ঘুরাইতেছে, মানে
আসলে আমি বুঝলাম না, কোনো ডিসিপ্লিন নাই। আর আজকে এই যে বটতলা মোড়ে এত পরিমাণে জ্যাম, এরকম জ্যাম তো আমি দেখি নাই। মানে কি যে বলবো, যাক যে কথাটি বলতে শুরু করছিলাম যে ছোটো ভাইয়ের ফেভারিট সিঙ্গারা আর আমারও ফেভারিট, বাট আমার গ্যাসটিকে অ্যাটাক করলে বুঝেনি তো, বুকের ভিতরে জ্বালা পোলা শুরু হয়ে যায়, তখন আবার গ্যাসের ওষুধ খাইতে, তাই না খাওয়ারই চেষ্টা করি। বাট সামনে পাইলে ভাই ছাড়তে ইচ্ছা করে না, বুঝছেন, তুমি জানি জিব্বাটার ভিতরে লুলু 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 করে, মানে খাইতে খুবই ইচ্ছা করে। সো তারপর দুই একটা খাই, একদম নিজের আত্মাটা তো কষ্ট দিয়ে রাখা যায় না, তাই না বলেন? সো সৃষ্টি করছে খাবার জন্য, এখন যদি নাই খেয়া যদি আত্মাটার কষ্ট দিয়ে মরি, তাহলে কি আর বলবো বলেন। আর এই যে বগুড়া রোডের কর্নারে চলে আসলাম, এখান দিয়ে সামনে যাইয়া হাতে ডাইনে যাইতে হবে রোডের অপোজিটে। বাট এই যে আমি আপনাদের কাছে কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম, এই যে দেখেন দেখেন সামনে যে মুরব্বী, এই যে কানে ফোনে কথা বলতেছে, এইদিকে রোড পার হইতে আছে, এই যে দেখছেন ভাই, আমার কথা মিলেই দেখেন। এই যে আমি, আপনারা তো ভাবতেই পারেন যে আমি ভুল কথা বলতে পারি, দেখছেন একটু আগে যে কথাটা মিলেই দেখছেন। তো আমার আর কিছু বলার নাই। সো এই চলে আসলাম বিবির পুকুর পাড়ে, এই যে চারিদিকে কত সুন্দর ছোট ছোট দোকান। এখন বাইকটা পার্কিং করব, তারপরে সিঙ্গারা পয়েন্টে আসবো। এই কর্নারেই একটা পরিচিত একটা দোকান আছে, এখানে মাঝে মাঝে আসলে সিঙ্গারা খাই। সো আগে বাইকটা পার্কিং করি, চলেন। না কেন তুমি বলো, কেন না মজা করতেছি না, তুমি বলবা না যে সবাই এই যে আমার ছোট ভাই কয়দিন পরে রাখেন এটা দিয়ে ভিডিও করা হয়। হ্যাঁ, ওই মোটো ব্লগিং, যে বাইক নিয়ে ঘুরতে গেলে যে রোডে যে ভিডিও গুলো করা হয় এই ক্যামেরা দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসি। এটা আপনার এখানে সুইচ আছে, আপনি যদি মানে অন করে ভিডিও করতে চাইলে এইটা দিয়ে অন করতে হবে। আর যদি ভিডিও, সো গাইস সিঙ্গারা খাইলাম, তারপর এক মুরব্বী এক লোকের সাথে কথা বললাম, ভালোই লাগে। অনেক সময় অনেকে ক্যামেরাটা দেখে অনেক কোশ্চেন করে যে ভাই এটা কি, এটা দিয়ে কী করে। আমার কাছে খুব ভালো লাগে, অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে যে এত প্রশ্ন করে কেন, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে ভাই এইসবের উত্তর দিতে, খুব ভালো লাগে আমার কাছে। এই এতক্ষণ তো বলছিলাম যে এই যে এক ভাই, এক মুরব্বী কানে হেডফোন নিয়ে, মানে ফোন নিয়ে কথা বলতেছে, আর একজন তো এক ভাই তো হেলমেট ছাড়া বাইক ড্রাইভ করতেছে, আর একদিকে কানে ফোন দিয়ে, মানে ফোন নিয়ে কথাই বলতেছে। মানে বুঝতেছি না, এখন তো এরকমভাবে যদি অসচেতনভাবে যদি বাইক ড্রাইভ করা হয়, তাহলে তো ভাই রোড অ্যাক্সিডেন্ট হবেই, এটা তো কিছু বলার নাই। যাক, যে কথাটি বলতে শুরু করছিলাম, যে এই যে অনেকেই অনেক সময় জিজ্ঞাসা করে যে ভাই এইটা দিয়ে কি করে, এইটা দিয়ে কিভাবে কি করা হয়, আমার কাছে খুব ভালো লাগে কথাগুলো উত্তর দিতে, সব মিলে জোস লাগে। কারণ মানুষ এই যে ক্যামেরাটা দেখলে তারা অনেকটাই অ্যাট্রাকটিভ হয় ওইটার দিকে, যে ওইটা দিয়ে কী করতে পারে। সো সব মিলেই ভালোই লাগতেছে আমার। হ্যালো গাইস, কথা বলতে বলতে আবারও চলে আসলাম নতুলাবাদ, একদম কথা ঝুরি নিয়ে আপনাদের মাঝে আসি, বলতেই থাকি থামেই না। মানে মনের ভিতরে যত কথা আছে সব আপনাদের সাথে শেয়ার করতে থাকি, বিকজ শেয়ার করার মানুষ নাই ভাই, কার সাথে শেয়ার করবো, এই আপনারাই আছেন, আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করি, ভালোই লাগে। আর মোটো ব্লগিং মানেই তো শুধু পক 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 করা, আর আমার আসলে পক পক করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছে। অনেক সময় ভাবি যে এই যে আমি এত কথা বলি, চারকুলের মানুষরা কী ভাবতে পারে, বাট ভাবার কিছুই নেই, আমি আমার মতো মনের মতো কথা বলতেছি। আর কথা বলতে বলতে যে কখন এখান থেকে ওখানে চলে যায়, এগুলো মানে খেয়ালই থাকে না। আর এই যে কথা বলতে বলতে নতুলাবাদ চলে আসলাম, তাও খেয়াল ছিল না। মানে যেখান দিয়ে বরিশাল ঢুকলাম, সেখান দিয়ে আবার বরিশাল থেকে বের হয়ে যাইতেছি। আর এখন মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে। সো এখান থেকে একদম সোজা বাড়িতে যাব। আর বাড়িতে যাওয়ার আগে যদি মিলন ভাইরে পাই, তার গ্যারেজটা খোলা, তাহলে আগে বাইকের হেডলাইটটা ওয়াশ করাবো, মানে ক্লিন করাবো, হেডলাইটের ভিতরে অনেক ময়লা হয়ে আছে। সো আজকে মনে হয় ভিডিওটা আর বেশি দূর নাই বাড়াই, বিকজ এই রোড তো আমি আপনাদেরকে অনেকবার দেখাইছি। সো
নতুন কিছু মনে হয় নাই রোডের ভিতরে। সো নতুন কিছু নিয়ে আমি আপনাদের মাঝে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে। সো আজকে না হয় এই পর্যন্ত, আর নেক্সট ভিডিওটা দেখবেন অবশ্যই সেই প্যাকেটের ভিতর কী আছে এইটা কিন্তু ভাই নেক্সট ভিডিওতে আছে। সো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্যাকেটের ভিতর কী থাকতে পারে, কী গুপ্তধন। সো আজকে এই পর্যন্তই। তবে যাবার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন এবং নিজের পরিবারকে ভালো রাখুন, বিকজ এখন করোনার প্রভাবটা বেশি বাড়ছে। সো সবাই মাস্ক ব্যবহার করুন। সবাইকে শুভরাত্রি।